যুক্তরাষ্ট্রে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা। Because of the attempts to undermine and remove birthright citizenship. দেশটির সর্বোচ্চ আদালত ইউএস সুপ্রিম কোর্টের শুনানিতে বিচারপতিরা এমন ইঙ্গিত দিয়েছেন যে এই সীমাবদ্ধতা হয়তো টিকবে না। ওয়াশিংটনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ শুনানিতে নজিরবিহীনভাবে নিজেই উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো সরাসরি সুপ্রিম কোর্টের শুনানিতে ক্ষমতাসীন প্রেসিডেন্টের অংশ নেওয়ার ইতিহাস নেই বললেই চলে। আর তিনি উপস্থিত থাকায় এই ঘটনাটিকে আরও বেশি আলোচিত করে তুলেছে। শুনানিতে রক্ষণশীল ও উদার দুপক্ষের বিচারপতিরাই প্রশ্ন তুলেছেন যে ট্রাম্পের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রের সংবিধান এবং বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। বিশেষ করে ১৪তম সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসন প্রশ্ন তোলেন, বাস্তবে এই আইন কিভাবে প্রয়োগ করা হবে? জন্মের সময় কি নির্ধারণ করে দেওয়া হবে কি নাগরিক হবে আর কি হবে না? এ ধরনের বাস্তব জটিলতা তুলে ধরেছেন তিনি। প্রধান বিচারপতি জন রবার্টস বলেছেন, ছোট কিছু ব্যতিক্রমকেও ভিত্তি করে এত বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ করা কঠিন। অন্যদিকে তুলনামূলকভাবে ট্রাম্পের যুক্তির প্রতি কিছুটা সহানুভূতিশীল অবস্থা দেখান বিচারপতি ক্লারেন্স থমাস। এই মামলাটি এসেছে নিউ হ্যাম্পশায়ারের একটি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল হিসেবে, যেখানে ট্রাম্পের এই নীতিকে অসাংবিধানিক বলে স্থগিত করা হয়েছিল। এরই মধ্যে একাধিক আদালত এই সিদ্ধান্ত কার্যকর হতে বাধাও দিয়েছে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়, যারা অবৈধভাবে বা অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের সন্তানরা জন্মসূত্রে নাগরিকত্ব পাবেন না, যা দীর্ঘদিনের আইনি ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক। শুনানি শেষে ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের দাবি করেছেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যেখানে জন্মসূত্রের নাগরিকত্ব দেওয়া হয়। তবে বাস্তবে আমেরিকার বহু দেশেই এই নীতি চালু রয়েছে। বর্তমান আইন অনুযায়ী 1868 সালে গৃহীত 14তম সংশোধনীতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রায় সবাই নাগরিক হিসেবে বিবেচিত হবে। আর 1898 সালের ঐতিহাসিক মামলায়ও আদালত এই ব্যাখ্যা বহাল রাখেন। বিশেষজ্ঞদের মতে, যদি ট্রাম্পের এই আদেশ কার্যকর হতো তাহলে প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া লক্ষ লক্ষ শিশুর নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়ত। এতে প্রবাসী পরিবারগুলোর মধ্যে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতো। সব মিলিয়ে এই মামলাটি শুধু একটি আইনি বিতর্ক নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, সাংবিধানিক অধিকার এবং ভবিষ্যৎ রাজনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। ধারণা করা হচ্ছে, আদালতের চূড়ান্ত রায় আগামী গ্রীষ্মের মধ্যেই আসতে পারে।